আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। আজকে যে অ্যাপ্লিকেশনটির সাথে পরিচয় করিয়ে দিব, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু চাইলে আপনারা প্রতিদিন 700 থেকে 800 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রতিদিন 700 থেকে 800 টাকা একদম ইনকাম করে নিতে পারবেন আপনাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে। যাই হোক বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে যদি কাজ করতে চান, এখান থেকে মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ঘোগো ক্যাশ। আপনারা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানের নিচে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি ভিপিএন রয়েছে, গেমার্স ভিপিএন। আপনারা এই ভিপিএনটার লিঙ্কটাও কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানের নিচে পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন, দুইটা অ্যাপ্লিকেশনই। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর কীভাবে এখান থেকে কাজ করবেন, এমনকি ভিডিও শেষের দিকে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা উইথড্র নেবেন। ফার্স্ট অফ অল আমি কী করব, গুগল ক্যাশ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটার উপর একটা ট্যাপ করব। অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে চলে আসলো। এখন আপনাদেরকে কী করতে হবে, এইখান থেকে দেখেন নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে বলতেছে এন্টার ইউর ফুল নেম। তো আমি এখান থেকে আমার নামটি আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, তো আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে একটা ফোন নাম্বার দিব। তো ফোন নাম্বারটা আপনাদেরও যে কোনো একটা ফোন নাম্বার এখান থেকে অবশ্যই দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি 1 থেকে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি, আপনাদেরকে জাস্ট শুধু বোঝানোর স্বার্থে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিছি। আপনারা সেম টু সেম পাসওয়ার্ডটা অন্যভাবে স্ট্রংভাবে পাসওয়ার্ডটা দেবেন। এরপরে আপনারা এখান থেকে দেখেন আই এক্সপায়ার্ড এই বক্সটার উপর ট্যাপ করা মাত্র এই টিক মার্কটা চলে আসবে। এর পরবর্তীতে আপনারা এই সাইন আপ নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর ট্যাপ করেন, তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্টটা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই জিমেল অ্যাড্রেসটা, এমনকি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ। সিম্পলি যে এখান থেকে সাইন ইন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটা ট্যাপ করবেন, তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা এখান থেকে কী করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে কিন্তু আর্নিংটা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে আপনারা আর্নিংটা করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে একটা মাধ্যমে আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে ডেলি বোনাস। এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলি বোনাস হিসাবে আর্নিং করে এখান থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। ডেলি বোনাসের উপর ট্যাপ করার পর ক্লেম নাও একটা অপশন চলে আসছে। আপনারা এই অপশনটার উপর যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে দেখবেন আপনাদের সামনে একটা অ্যাড ওপেন হয়ে গেছে। আর এই অ্যাডটাতে অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে অবশ্যই 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে। আর যদি কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। তো এই হচ্ছে মেন বিষয়। আপনারা এভাবে কিন্তু যদি কাজ করেন তাহলে কিন্তু 100 থেকে 100% শিওর দিয়ে আমি বলতেছি প্রতিদিন কিন্তু এখান থেকে খুব ভালো একটা পরিমাণে আর্নিং কিন্তু করতে পারবেন। তো আপনারা অবশ্যই আমি যেভাবে বলতেছি সেম টু সেম নিয়ম মেনে কাজ করবেন। কাজ করার পর কিন্তু আর্নিংটা করার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার জন্য বলতেছে। তো বন্ধুরা আমি এখান থেকে আগে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। এর পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা শেষ। আমাদের এখান থেকে কিন্তু ব্যালেন্সের মাধ্যমে কিন্তু পয়েন্টটাও কিন্তু অ্যাড করে দিয়েছে অলরেডি। আপনারা এখান থেকে কী করবেন, এর পরবর্তীতে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে সিলভার স্পিন গেম। আপনারা সিলভার স্পিন গেম খেলার মাধ্যমে আর্নিং করতে পারবেন। আর্নিংটা করার জন্য আপনারা এখান থেকে এই যে প্লে গেম নামে একটা অপশন রয়েছে এই অপশনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর স্পিনিং ওয়েলটা দেখেন ঘুরতে যে একটা পয়েন্টে থামলো, 20 পয়েন্ট কিন্তু আমাদের মুহূর্তের মাঝে আর্নিং হয়ে গেছে। আপনারা এভাবে কিন্তু আর্নিংটা করতে পারবেন প্রতিনিয়ত। তো এখান থেকে আপনারা এই যে কালেক্ট কয়েন এই অপশনটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর নো থ্যাঙ্কস বাটনে চাপ করলাম। চেপে দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে 34টা একটা পয়েন্ট কাউন্ট হইতেছে। আপনার এই পয়েন্টটা অবশ্যই এখান থেকে ওয়াইট করতে হবে এই সেকেন্ডটা ওয়াইট করার পর এখান থেকে আপনারা পরবর্তী যে স্পিনিং হুইলটা আছে বা পরবর্তী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে কী করব, এখান থেকে ব্যাক বাটনে দেবো। ব্যাক বাটনে দেওয়ার পর এখান থেকে দেখেন সিলভার স্পিন গেম যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেখবেন যে এখান থেকে আবার কিন্তু আরেকটা প্লে স্পিন করতে পারেন। প্লে স্পিন করার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো পরবর্তীতে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ক্র্যাচ কার্ড। আপনারা এখান থেকে ক্র্যাচ কার্ড ঘোষার মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো ক্র্যাচ কার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্র্যাচ উইন, আমি এখান থেকে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন এখান থেকে অলরেডি কিন্তু 30 পয়েন্ট আর্নিং হয়ে গেছে।
তো এখান থেকে কালেক্ট কয়েন্স এই অপশনটার উপর আমি একটা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন যে এখান থেকে একটা অ্যাড চলে আসতেছে। এরকম যদি অ্যাড আসে তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর যে বাকি যে ট্রাক্সগুলো রয়েছে সেই ট্রাক্সগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে এই যে গেমস নামে, এখান থেকে দেখেন নিচে একটা সেকেন্ড কাউন্টডাউন হইতেছে। আপনাদেরকে অবশ্যই এই সেকেন্ডটা সম্পূর্ণ আকারে ওয়াইট করতে হবে। ওয়াইট করলে কিন্তু এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা কিন্তু আপনাদের যে মেন ব্যালেন্সটা রয়েছে মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দিবে। তো এই হচ্ছে মূল বিষয়। আপনাদেরকে এই ভিডিও অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর পরবর্তীতে যে ট্রাক্সগুলো রয়েছে সেই ট্রাক্সগুলো আপনাদের এখান থেকে যে ফিল আপ করতে হবে। এর আগে কিন্তু আপনারা কোনো ট্রাক্স ফিল আপ করতে পারবেন না। তো আমি অলরেডি কী করলাম, অলরেডি কিন্তু এখান থেকে সম্পূর্ণ অ্যাডটাকে দেখলাম। দেখার পর এখান থেকে আমি ব্যাক বাটনে চাপলাম। চাপার পর দেখেন এখান থেকে একটা সেকেন্ড কাউন্টডাউন হইতেছে। এই সেকেন্ডটা আপনারা সম্পূর্ণ ওয়াইট করবেন। যেহেতু ভিডিওর বিষয় আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ ওয়াইট করার পর আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এর পরবর্তীতে একটা অপশন আপনারা এখান থেকে দেখেন গোল্ডেন স্পিন। আপনারা এখান থেকে গোল্ডেন স্পিন প্লাস হচ্ছে এখান থেকে যে এয়াটা রয়েছে উপরে যে এই যে সিলভার স্পিন সেম টু সেম বিষয়। আপনারা এটা কিন্তু সেম কার্ড। তো এর পরবর্তীতে একটা অপশন দেখেন এখান থেকে গোল্ডেন কার্ড। আপনারা এখান থেকে গোল্ডেন কার্ড গেমটা খেলার মাধ্যমে কিন্তু গোল্ডেন ক্র্যাচ কার্ড যেটা হচ্ছে গোল্ডেন ক্র্যাচ কার্ড খেলার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। এ হচ্ছে মূল বিষয়। আপনারা এর পরবর্তীতে একটা অপশন রয়েছে সর্বশেষ দিকে এখান থেকে দেখেন ওয়াচ টিউটোরিয়াল। আপনারা এখান থেকে ভিডিও অ্যাড দেখার মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো ভিডিও অ্যাড দেখে আর্নিং করার জন্য আপনাদেরকে এখান থেকে দেখেন ওয়াচ ভিডিও। আপনাদেরকে এই অপশনটার উপর যে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আমি এখান থেকে দেখলাম অবশ্যই কোনো একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ভিডিও ভিজিট করার জন্য। তো আপনারা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর আপনারা কোনো ভিডিওতে ক্লিক করবেন না। ভিডিওতে ক্লিক করলে কিন্তু এইখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে ব্যালেন্সটা কিন্তু আপনাদের এতে অ্যাড করবে না। আপনারা অ্যাডগুলো যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু এইখান থেকে আপনাদেরকে কোনো প্রকারের পেমেন্ট কিন্তু করবে না। দেখেন অলরেডি একটা অ্যাড চলে আসছে। এরকম যদি অ্যাড আসে সম্পূর্ণ অ্যাডটাকে দেখতে হবে। কোনো প্রকারের ক্লিক দিলে কিন্তু আপনাদের এখান থেকে ব্যালেন্সের মাধ্যমে কোনো ধরনের পয়েন্ট কিন্তু অ্যাড করবে না। তো যাই হোক বন্ধুরা, এ হচ্ছে টোটাল প্রসিডিওর। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখার পর এখান থেকে আপনারা যখন এখান থেকে নিচের দিকে দেখবেন যে আপনাদের সময়টা কাউন্টডাউন হওয়া শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনারা এখান থেকে ব্যাক বাটনে চেপে এখান থেকে ভিডিওটা ক্লোজ করে দেবেন। যাই হোক, এই হচ্ছে মেল বিষয়। তো এইভাবে আপনারা একটা করে টাস্ক ফিল আপ করবেন। ফিল আপ করার পর কিন্তু এখান থেকে আর্নিংটা করবেন। তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে চলে আসছি। এখন আমি আপনাদেরকে দেখে দেবো কীভাবে বন্ধুরা এখান থেকে আপনারা পেমেন্টটা উঠে নেবেন। তো বন্ধুরা পেমেন্টটা উঠে নেওয়ার জন্য আপনারা এখান থেকে 13টা টাস্ক ফিল আপ করতে পারবেন। 13টা টাস্ক ফিল আপ করার জন্য ফিল আপ করে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ব্যালেন্সটা উঠে নেবেন। ব্যালেন্সটা উঠে নেওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে হচ্ছে এই যে 3 ডট যে লাইনটা রয়েছে এই 3 ডট লাইনের উপর। তো আমি এখান থেকে 3 ডট লাইনটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখেন ক্যাশ আউট নামে একটা অপশন রয়েছে ক্যাশ আউট। আপনারা এই ক্যাশ আউট অপশনের উপর যে সিম্পলি একটা ট্যাপ করবেন। ক্যাশ আউট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখেন আপনারা এই যে এখান থেকে দেখেন পেমেন্ট সিলেক্ট মেথড। আপনারা এখান থেকে দেখেন সিলেক্ট মেথড এই অপশনটার উপর যে একটা ট্যাপ করবেন। সিলেক্ট মেথডের উপর ট্যাপ করার পর এখান থেকে দেখেন আপনারা কী মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপনারা এখান থেকে বিকাশ, নগদ, রকেট এই কয়েকটা মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে বিকাশটা পেমেন্ট নিতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন। বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনাদের বিকাশ যে নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা এইখান থেকে দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। এর পরবর্তীতে আপনারা এখান থেকে মিনিমাম $10 হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট $10 নিচে করে না তারা। সর্বোচ্চ আপনারা যদি $20, $30 আর্নিং করেন তাও কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো এখানে আপনাদের যত ডলার পেমেন্ট নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পর এখান থেকে যে সাবমিট নামে বাটনটা রয়েছে এই বাটনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করা মাত্রই কিন্তু বন্ধুরা এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে চলে যাবে। আর অ্যাডমিন কিন্তু আপনাদেরকে হাইয়েস্ট 12 থেকে 24 ঘন্টা এর ভিতরে কিন্তু অবশ্যই পেমেন্টটা করে দেবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।